সকাল সকাল ঘুম থেকে উঠেই বড় মেয়েকে নাস্তা তৈরি করে দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। আর এইদিকে আমার ছোট মেয়েটা উঠেই ঘোড়ায় ঝুলছে। এটা তার ছোটবেলার অভ্যাস। সব সময় সে ঘুম থেকে উঠেই আগে ঘোড়ার মধ্যে ঝুলবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল সকাল থেকে। আমার মেয়েটাকে জিজ্ঞেস করলাম কি নাস্তা খাবে? সে বলল পাউরুটি ডিম দিয়ে ভেজে দিতে। আমিও তাড়াতাড়ি করে ছোট বাবুটাকে কোলে নিয়েই ওকে ডিম পাউরুটি ভেজে দিলাম। আর ও মাশাআল্লাহ একটু করে খেয়ে নিল, পুরোটা যদিও খায়নি। সবসময় চাইলে নাস্তা তৈরি করে দিতে পারি না, যেহেতু ছোট বাবু বলে থাকে, ওকে নিয়েই বেশিরভাগ সময় করতে হয়। এই যে এখনও আমি ওকে কোলে নিয়েই এক হাত দিয়ে নাস্তাটা রেডি করে দিচ্ছিলাম। আর এই তো এখন এটা হয়ে গিয়েছে। আর সামান্য একটু কোনাচে করে কেটে তারপর এটা মেয়েকে খেতে দিয়ে দেব। আর ওরা নাস্তা খেতে কিংবা দুপুরে অথবা রাতের খাবার খেতে খুবই বায়না করে। আমার মনে হয় বর্তমানে সব বাচ্চারাই এমন করে, সব মায়েদের একটাই সমস্যা। তো যাই হোক, এই তো ওর নাস্তাটা শেষ করে তারপর একটু ছোট বাবুটাকে খেলতে দিয়েছিলাম। ওর সামনেই বসেছিলাম। ও যেহেতু এখন হাঁপড় দেওয়া শিখছে, তাই সবসময় ওর সামনেই বসে থাকতে হয়, না হলে মুহূর্তের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আমার বাচ্চাদের জন্য সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। বাচ্চাদেরকে এতটা সাবধানে রাখার চেষ্টা করি, তারপরও যে কেন বারবার বিপদ আসে বাচ্চাদের উপর, আল্লাহই ভালো জানেন তিনি কোন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। বাবুটাও কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায়, আর ছোট মেয়েটাও একটার পর একটা থাকেই ওর। বারবার একই বিপদ আসে ওর উপর দিয়ে। সকাল থেকে এই পর্যন্ত 9টা বেজে গিয়েছে, এখনও ঘরটাকে গুছাইনি। এখন বাবুকে নিয়েই আমি রুমটা গুছিয়ে ফেলবো। এই তো মোটামুটি একটু সব কিছু গুছিয়ে নিয়েছি। বাবুর কিছু কাপড় ছিল, সেগুলি ভাঁজ করে রেখে দিয়েছি। আর তারপর আমি বাবুকে নিয়েই কিছু গাজর কুচি করে রেখেছিলাম, সেগুলোকে একটু হাফ সেদ্ধ করে আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখবো, কিছু দিন পর এগুলো খাওয়া যাবে। আর সেই সাথে কিছু ফুলকপি, মটরশুঁটি আমি এগুলো এমন টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন, গত বছরের কাঁচা আম রেখেছিলাম, সেগুলো এই যে মাঝে মধ্যে ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়। আর অসময়ে খেতে কিন্তু খুব বেশি মজাই লাগে। আর তারপর এই সারাদিনে আর তেমন কিছু রান্না বাড়াও করিনি। দুপুরে আগের দিনের রান্না ছিল সেগুলোই খেয়েছি। আর রাতে রান্না করতে এসেছি। এই যে আমি এখন ভাতটা বসিয়ে দিয়ে গেলাম, আর বাবুকে এখন ঘুম পাড়িয়ে দিব। আসলে বাচ্চা কাচ্চা যদি সারাক্ষণ কোলে থাকে তাহলে কিন্তু কোনো কাজই গুছিয়ে করা যায় না, সব কাজ একটু এলোমেলো হয়ে থাকে। আর তারপর এই দেখুন, আমি এদিকে তাড়াহুড়া করছিলাম রান্না করার জন্য, যেন মেয়েটা খেয়ে ঘুমাতে পারে, যেহেতু রাত হয়ে গিয়েছিল। এর মধ্যেই ওর হুন্ডাটা চালাচ্ছিল আর সেখান থেকেই পড়ে গেছে। আমিও তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম, আর যেই দেখি পড়ে ওর থুতনিটা কেটে গিয়েছে। এর আগেও ঠিক এই একই জায়গায় আরও 2বার কেটে গিয়েছে। কেন যে ওর সাথে বারবার এমনটা হয় আমি জানি না, আল্লাহই ভালো জানেন। এখানে কিন্তু অনেকখানি কেটে গিয়েছিল। একবার তো মলম পট্টি দিয়ে দিয়েছি, সেটা আবার রাতে 3টার দিকে খুলে গিয়েছিল। পরে আবারও উঠে দেখি রক্ত বের হচ্ছে। সেখানে এই যে আবারও আমি ড্রেসিং করে একটু মলম দিয়ে পট্টি লাগিয়ে একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছি, আপাতত যা পেয়েছি হাতের কাছে। আর যখন কেটে গিয়েছিল অনেক বেশি রক্ত বের হয়ে গিয়েছিল। সারাটা রাত আজকে ঠিকমতো ঘুমাতে পারিনি, আর মেয়েটাও অনেক কষ্ট পেয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।